জয় হোক পণ্ডিত মহাশয়ের জয় হোক জয় হোক। কে মায়ের মন্দিরের সামনে আমার জয়ধ্বনি? কে আপনারা? আমাদের চিনতে পারলেন না? আমি হলাম তর্ক চূড়ামণি, আমি তর্কালঙ্কার, আমি হলাম ন্যায় রত্ন। আসুন আসুন ব্রাহ্মণগণ, বলুন কি সেবা করতে পারি? চাপাল, নবদ্বীপে বাস করো অথচ নবদ্বীপের খবর রাখো না দেখছি। তুমি কি জানো রাতের অন্ধকারে নিমাই পণ্ডিত কি শুরু করেছে, কি আরম্ভ করেছে? ওই তো ওই নাটের গুরু শ্রীবাস, ওই শ্রীবাসের অঙ্গনে রাত্রিবেলা দরজা বন্ধ করে করছে হরিকীর্তন। আমাদের নবদ্বীপ কত উচ্চ শিক্ষায় শিক্ষিত, সারা বাংলার মানুষ আসে নবদ্বীপ থেকে শিক্ষা গ্রহণ করতে। নবদ্বীপের যদি এরকম অনাচার হয়, অবিচার হয়, কি শিখবে সারা বাংলা? কি করতে বলেন আপনারা আমাকে? প্রতিবাদ প্রতিবিধা যেন তেন প্রকারে ওই রাত্রি বেলায় সেবা সংগনের ভিতরে হরি কীর্তন বন্ধ করতেই হয়। আরে বাবা, কীর্তন করবে করুক, সবার সামনে করুক, সবার জন্য করুক, রাত্রিবেলা দরজা বন্ধ করে হরিনামের কি দরকার? বেশ, আপনারা বললেন, আমিও শুনলাম। আজ রাত্রে আমি যাব সেবা সংগনে, যদি দেখতে পাই সেখানে দরজা বন্ধ করে হরি সংকীর্তন হচ্ছে। সত্যি তো, দরজা বন্ধ করে কেন হরিনাম হবে? আজ রাত্রেই আমি যাব সেবা সংগনে, যদি দেখতে পাই তবে আজ রাত্রের মধ্যেই হবে প্রতিবিধা। তাই সেবা সংগনের দিকে ছুটে চলেছে চাপাল গোপাল, মদ্যভাণ্ড, পাঠার মাথা, রক্তচন্দন, সদ্যচ্ছিন্ন পাঠার মাথা ইত্যাদি ইত্যাদি নিয়ে ছুটে চলেছে। একদিন বিপ্র নাম গোপাল চাপাল, বাসন্তী প্রধান সেই দুর্মুখ মদ্যভাণ্ড সেদুরাদি রাখি দারি মনের আনন্দে দেহ গেলা নিজ ঘরে। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। এই ছড়িয়ে দিলাম রক্ত চন্দন। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। ঝুলিয়ে দিলাম পাঠার মাথা। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। গোটা নবদ্বীপবাসী ভোরবেলা উঠে দেখতে পাবে শ্রীবাস যদি বৈষ্ণব হবে, শ্রীবাস যদি ভক্ত হবে, তাহলে তার ঘরের দুয়ারে কেন মদ, মাংস, জবার মালা, রক্তে কেন বেদিটা ভরে গেল? গোটা নবদ্বীপ জানতে পারবে, গোটা নবদ্বীপবাসী চোখের সামনে প্রমাণ পাবে। শ্রীবাস যদি মহাবৈষ্ণব হবে, শ্রীবাস যদি পরম বৈষ্ণব হবে, তাহলে তার ঘরের দুয়ারে কেন মদ, কেন মাংস, কেন জীব হত্যা? উপযুক্ত শাস্তি পাবে, উপযুক্ত শাস্তি পাবে। আজকের পর থেকে জন্মের মতো বন্ধ হয়ে যাবে শ্রীবাস অঙ্গনে হরি কীর্তন। চাপাল গোপাল জানে না, ভাবলো কেউ দেখলো না, ভাবলো কেউ দেখলো না, কেউ বুঝলো না, কিন্তু সে জানে না একজন আছে যিনি সব দেখতে পাচ্ছে। আমি কোথায় কখন কি করছি, যিনি সব কিছু হিসেবে রেখেছে। তার চোখে কাউকে ফাঁকি দেওয়া যায় না। সেই অন্তর্যামী গৌরহরির বুক কেঁপে উঠল। মহাপ্রভু অন্তর্যামী গৌরহরি বুঝতে পারলেন যে তার ভক্ত শ্রীবাসের দুয়ারে আজকে কি ঘটেছে। তাই যেন তেন প্রকারে ভোর হতে না হতেই মহাপ্রভু শ্রীবাসকে ডাকছে, ওগো শ্রীবাস এসো, আর কিছুক্ষণের মধ্যেই প্রভাত হবে। এসো তোমরা সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে
একটু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করো, একটু হরি নাম করো। তোমরা সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে বলো তো দেখি। সকল ভক্তগণ মহাপ্রভুকে ঘিরে দাঁড়িয়েছে, বাহু তুলে সবাই গাইছে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। বাহু তুলে সবাই আপনারাও বলবেন হরি বল। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ সে হয় আমার প্রাণ রে। শ্রীবাস বলছে গৌর হরি তুমি বলছো কৃষ্ণ বলতে, কিন্তু আমি জানি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরিকে পেয়েছি আমরা। তাই আমরা যদি কৃষ্ণ বলি একজনকে ডাকা হয়, আর আমরা যদি গৌর বলি তাহলে রাধা কৃষ্ণ দুজনকে আমার একসঙ্গে ডাকা হয়ে যাবে। তাই তাই আমি কি বলবো জানো গৌর হরি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমি একবার বলবো আপনারা একবার বলবেন, কই সবাই হাত তুলুন তো দেখি। বাহ, এই তো বলি হারি, একটু জোরে বলবেন সবাই। হ্যাঁ, আমি আবার কানে একটু কম শুনি, জোরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাহ, সবাই। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বাহু তোলে সবাই। বাহ, হরি হরি। ওগো দিন গেলে না গৌরাঙ্গ জীবনে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে। সে জনাই আমার আমি হই তার রে। সবাই একসঙ্গে ধীরে ধীরে প্রভাত হবে। তুমি খুলে দাও, তুমি খুলে দাও ঘরের দরজা। আমায় যে নগর সংকীর্তনে বেরোতে হবে, তার আগে আমি যাব মায়ের কাছে। মায়ের অনুমতি নিয়ে আমি আবার নাম সংকীর্তনে বেরোবো। তুমি ধীরে ধীরে দরজা খুলে দাও। প্রভু আমি আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি দরজা খুলতে। প্রভাত সময়ে সচির গৌর চাঁদ নাচিয়া বেড়াইব। সচি মাতা গৌরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিলাইব।
চাঁদ নাচিয়া এই খুলে দিলাম প্রভু হে কি ও হে দয়াময় ও হে দয়াল হরি হরি ও হে গৌর আমি কি দেখছি? আমার ঘরের দরজার সামনে মদ, মাংস, জীব হত্যা, রক্ত। আমি সারা রাত ধরে করিনি হরিনাম, নিত্য রাত্রে করি আমি ভবানী পূজন। আমার মহিমা দেখো ব্রাহ্মণ স্বচ্ছ। হরি হরি বল। আমি কি হরিনাম করি নাই? নবদ্বীপে যার আঙিনায় প্রেমের ঠাকুর গৌর হরি নৃত্য করে, তার ঘরের সামনে জীব হত্যা, রক্তে ছড়াছড়ি। নবদ্বীপে কি এখনো কোনো পাষণ্ডী উদ্ধার হতে বাকি আছে? যে হরি নামের গুণে মলয় চাঁদ কাজে উদ্ধার হয়ে গেল, যে হরি নামের গুণে জগাই মাথায়ের মতো মাতা, যারা সারা দিনে 80 হাড়ি মদ খেত, সেই জগাই মাথা এখনো হরি নামে পাগল হয়ে সারা দিনে 2 লক্ষ বার হরি নাম করে। নবদ্বীপে গঙ্গার ঘাটে বসে থাকে, যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসে, কোদাল দিয়ে গঙ্গার ঘাটের কাদাগুলো সরিয়ে দেয়, যাতে তাদের স্নান করতে কোনো কষ্ট না হয়। কে আছো? কে আছো সেই পাষণ্ডী যে আমার ঘরে এসে রক্ত, চন্দন, মদ, জভার মালা, জীব হত্যা করে আমাকে জানিয়ে দিয়ে গেলে? ওগো শ্রীবাস, নবদ্বীপের সকল পতিত উদ্ধার হয়ে গেল, কিন্তু নবদ্বীপে এখনো একজন পাষণ্ড উদ্ধার হতে বাকি রয়ে গেল। যার আঙিনায় প্রেমের ঠাকুর পতিত পাবন গৌর হরি লীলা করে, তার আঙিনার সামনে এসে জানিয়ে দিয়ে গেল, গো শ্রীবাস, তুমি তোমার পতিত পাবনকে বলো নবদ্বীপে এখনো যে একজন পাষণ্ড উদ্ধার হতে বাকি রয়ে গেল, সে যেন নিজ গুণে কৃপা করে আমাকে উদ্ধার করে দেয়। যে করেছ এমন কাজ, তার যেন আমার গৌর চরণে মতি হয়, তাই গৌর হরি হরি বল। তার যেন আমার গৌর চরণে শুদ্ধ ভক্তি হয়। এই হলো বৈষ্ণব। বৈষ্ণব হওয়া এত মুখের কথা নয় বাবা। আমরা আসরে উঠি, গলায় তুলসীর মালা পরি, দাদার সঙ্গে তিলক পরি, মাথায় শিখা রাখি, আপনারা ভাবেন আমরা মহা বৈষ্ণব, পরম বৈষ্ণব। বাবার বয়সী, দাদুর বয়সী মানুষগুলো এসে সাষ্টাঙ্গে পা দুটো জড়িয়ে ধরে প্রণাম করছেন। আমাদেরকে প্রণাম করে আপনাদের কি পুণ্য হচ্ছে না হচ্ছে আমি জানি না,
কিন্তু আমাদের মতো মানুষকে প্রণাম করে আপনারা যে পুণ্য করুন বা না করুন, আমরা কিন্তু মহা পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আমরা কীর্তনিয়া, গুছিয়ে দুটো কথা বলি, দুটো গান করি, একটু নাচি, তার মানে যেন ভাববেন না আপনারা যে আমরা মহা বৈষ্ণব। বৈষ্ণব বলে আমাদেরকে প্রণাম করতে আসলে ভুল হয়ে যাবে। বৈষ্ণবীয় আচরণ আমাদের নেই। হ্যাঁ, এখনো আছে কীর্তন জগতে এমন কিছু কীর্তনিয়া যার মধ্যে বৈষ্ণবীয় আচরণ আছে, কিন্তু আমার মধ্যে নয়। আমি সংসারী মানুষ, লোভ লালসা বাসনা আমার মধ্যে আছে। কীর্তনের আসরটা শেষ হয়ে যাবে, দেখবেন তাড়াতাড়ি ছুটে বেড়াবো। আমার জুতোটা কোথায় রে, শর্ত দেখি, আগে খুঁজে বেড়াবো। জুতোটা যদি হারিয়ে যায়, সঙ্গে সঙ্গে চেষ্টা করব অন্য কারোর জুতো নিয়ে তাড়াতাড়ি যাতে যাওয়া যায়। সে নিজে চুরি করে পালিয়েছে, আমিও ছেড়ে কথা কইব না, আমিও চোর সাব্যস্ত। বৈষ্ণব হওয়া এত মুখের কথা নয়, বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, কিন্তু ওই ত্রিনাদপি শ্লোকেতে আমি পড়ে গেলাম। ত্রিনাদপি শুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানীন মান দেন কীর্তনীয় স্বরা হরি। নিজেকে ঘাসের থেকে ছোট মনে করো, তবে তুমি বৈষ্ণব। আমরা কীর্তনিয়ারা আসরে উঠেই বলি, আমি জ্ঞানহীন, আমি ভক্তিহীন, আমি নরাধম, আমি পাতকী। কেন বলি জানেন তো? আপনাদের কাছে যাতে আমার মানটা আরো বেড়ে যায়। দেখেছো কত ভালো, কত দৈন্য। বলতে জানি, পালন করতে জানি না। এটা বলি আমার মানটাকে আরো বাড়ানোর জন্য, কমানোর জন্য। আমি আমার কথা বলছি, অন্য কারোর কথা না। বৈষ্ণব হওয়ার প্রধান লক্ষণ তৃণাদপি শুনিচেন, ঘাসের থেকেও নিজেকে ছোট মনে করে। ঘাসকে পদদলিত করলে সে কিছু বলেই না, উল্টে কোমলতা দান করে। আর যদি সহ্য ক্ষমতা শিখতে হয়, চলে যাও গাছের কাছে। বৈষ্ণব হতে গেলে সহ্য ক্ষমতাটা ভীষণ প্রয়োজন। আমাদের কিন্তু সহ্য ক্ষমতা নেই। কীর্তনের আসরে আসার আগেই আমরা বলবো, সব থেকে ভালো ঘরটা, গ্রামের সব থেকে ভালো বাড়িটা, গরমকালে ওই এসিওয়ালা যে বাড়িটা আছে না, ওই বাড়িটা আমার জন্য রাখবে। সব থেকে ভালো জায়গাটা আমি পাবো। আমি বৈষ্ণব নই, আমি কীর্তন করি। যদি সহ্য ক্ষমতা শিখতে হয় বৈষ্ণবের মতো, চলে যাও গাছের কাছে। বৃক্ষ যেমন কাটিলে হোক কিছু না বলয়, শুকায়া মইলে হোক তবু জল না মাগয়। যে যারে চাই তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আন রে করয় রক্ষণ। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধীষ্ঠান। তাই সহ্য ক্ষমতা যার আছে সে বৈষ্ণব। কত বড় সহ্য ক্ষমতা! অকারণে যদি আজকে আমার গালে কেউ একটা চড় কষিয়ে দেয়, আমি তাকে ছেড়ে বলবো, ভাই মেরেছো মারো, আর একটা গাল বাড়িয়ে দেবো? হ্যাঁ, তুমি আমায় একটা মেরেছো, আমি চারটে মারার জন্য প্রস্তুত হয়ে যাবো। কিন্তু শ্রীবাস পণ্ডিত বললেন, যে পাষণ্ডী এমন কাজ করেছে, আমার দয়াময় গৌর হরি যেন অবিলম্বে তাকে করুণা করে উদ্ধার করে। এই হলো বৈষ্ণব, একে বলে বৈষ্ণব। তাহলে তরোরিব সহিষ্ণুনা অমানীনা, নিজের মান সম্মান নিয়ে বেশি মাথা ঘামিও না বাবা। আমি কি ছিনু আর কি হনু, এই নিয়ে যদি বেশি মাথা ঘামাও তাহলে বৈষ্ণব হবে না। অমানি না, বরঞ্চ মান দে না, মান দিতে শেখো। মান দিলে মান পাওয়া যায়। নিজে যারে বড় বলে, হ্যাঁ, লোকে যারে বড় বলে সেই বড় হয়। তাহলে অমানি না, মান দে না, কীর্তনীয় স্বরা হরি। কীর্তন করো হরি।
শ্রীবাস পণ্ডিত বুঝতে পারলো নবদ্বীপের সব পাষণ্ড উদ্ধার হয়ে গেলেও এখনো এক পাষণ্ড উদ্ধার হতে বাকি রয়ে গেছে। তাই আজকে আমার ঘরের সামনে এসে জানিয়ে গেল অবিলম্বে যেন আমার চৈতন্য মহাপ্রভু ওই পাষণ্ডীকে করুণা করে। কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধ এত তো মুখের কথা নয়। বৈষ্ণবের চরণে অপরাধ করলে তার তো এত সহজে মুক্তি হয় না। 3 দিন বহিষে নাম গোপাল চাপাল, সর্বাঙ্গে বেড়িল পীড়া কটে নিরন্তর, অসহ্য বেদনা দুঃখে জলয় চোখের সামনে ছোট ছোট ফুসকুড়ি হলো চাপাল গোপালে, সর্বাঙ্গ ফুসকুড়িতে ভরে গেল। ফুসকুড়ি গুলো পেকে ফেটে পুজ রক্তে ভরে গেল সারাটা শরীর। মা আজ তোর পুজো করতে গিয়ে আমার সারা শরীরে এত জ্বালা এত যন্ত্রণা কেন হচ্ছে? মা দেখা দে, আজ আমি তোকে প্রাণ ভরে ডাকবো মা। আর আজকের এই ডাক যদি তোর কানে না পৌঁছায় তবে এই ডাক হবে আমার জীবনের শেষ ডাক, শেষ ডাক, শেষ ডাক। শরণাগত দীনার্ত परित्राण परायणे सर्वशारति हरे देवी नारायणी नमस्ते। शंख चक्र गदाशयो गृहीत वरवायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते। ओम नमः शिवाय शांताय कारणत्रयो हेतवे निवेदयामि चात्मानं गणपति परमेश्वर। जयन्ती मंगला काली भद्रकाली कालिनी दुर्गा शिवा समाधाति स्वाहा स्वाहा नमस्तुते। या देवी सर्वभूतेषु वैष्णवाय सर्वलिका नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनित्या विनीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सर्वशक्ति प्रदायिनी नमस्तस्यै 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 नमो ওগো ভবতারিণী দেখা না ওগো জগৎ জননী মা देवी प्रपन्नार्ते हरे प्रसीद। आविर्भूताहुलेन महादेवी जगत जननी तत्तायनी महामाया रूपे दिके दिके हलो आलोक शिखा ज्वलित धरणीर बहिराकाशे भक्तेर कण्ठे बेजे उठल मंगल ध्वनि शंख ध्वनि उलो ध्वनि जय ध्वनि मनोरम।
চাপাল, মা, মা তুই এসেছিস? সন্তান যদি মাকে ডাকে মা তো না এসে পারে না। মা, আমার আমার সারাটা শরীর যেন কেমন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। চোখের সামনে পুষ্করিগুলো পেকে ফেটে পুজ রক্তে ভরে গেল আমার সারাটা দেহ। আমি যার সইতে পারি না। মা শুনবি চাপা, তুই যখন কোনো কাজ করতে যাস আগে আমার অনুমতি নিয়ে যা। কিন্তু সেদিন শ্রীবাসের বাড়িতে আমার পুজো করতে যাবার সময় তুই তো আমার অনুমতি নিলি না বাবা। বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয়ে যায়, বৈষ্ণবের চরণে যদি একবার অপরাধ হয়ে যায়, সেই বৈষ্ণব যদি তাকে নিজ গুণে কৃপা করে না ক্ষমা করেন, তার যে কোনো ঠাই গতি হয় না। চলে যা শ্রীবাস পণ্ডিতের চরণ ধর, তিনি যদি তোকে কৃপা করেন মুক্তি লাভ হবে, মুক্তি লাভ হবে, মুক্তি লাভ হবে। চাপাল গোপাল মনে মনে চিন্তা করলো, হ্যাঁ সামান্য শ্রীবাসের পায়ে ধরতে হবে আমায়? এখনো অহংকার গেল না। অহংকারের মঞ্চে বসে থাকলে তো বৈষ্ণব কৃপা পাওয়া যাবে না। যদি করতে হয় নাম, তাহলে আগে নাম, আগে নাম তারপরে নাম। অহংকারের মঞ্চ থেকে আগে না নামলে সেই নামীকে তো পাওয়া যায় না। তাই অহংকারে অহংকারী হয়ে চাপাল গোপাল চিন্তা করলো, যদি আমার প্রাণও চলে যায় তবু সামান্য শ্রীবাসের হাতে পায়ে আমি ধরতে পারবো না। তাতে যত কষ্টই হোক, যত ব্যথাই হোক, কিন্তু আমি যা নড়তেও পারছি না। নিস্তারিণী, নিস্তারিণী গো, আজ আমার এই দুঃখের দিনে তুমি কোথায় রইলে নিস্তারিণী? তুমি যে আমার অর্ধাঙ্গিনী, তুমি যে আমার সহধর্মিনী, তুমি যে আমার সহমর্মিনী। নিস্তারিণী এসে বলে, স্বামী গো, এই জগতে যারা লোকের ক্ষতির চিন্তা করে অজান্তে তাদের ক্ষতিটাই আগে হয়ে যায়। আমি তোমার অর্ধাঙ্গিনী। জীবনে যদি তুমি কোনোদিনও কোনো পুণ্য অর্জন করে থাকো, আমি ঘরে বসে সেই পুণ্যের অর্ধেকটা ভাগ পেয়ে গেছি, কিন্তু তোমার পাপের ভাগ আমি কখনো পাবো না। নিস্তারিণী রাখলো গোয়াল ঘরে। সেখানে গিয়ে চাপাল গোপাল জল তৃষ্ণায় হলো কাতর। আমার বুকটা যে ফেটে যায়, আমার গলাটা যে শুকিয়ে যায়, নিস্তারিণী আমায় একটু জল দাও। নিস্তারিণী নারকেলের মালায় জল ধরল, আর সেই নারকেলের মালা মাটিতে পড়ে গেল, জল খাওয়া হলো না। ক্ষুধায় তৃষ্ণায় যন্ত্রণায় চাপাল গোপাল হলো অচৈতন্য। নিস্তারিণী মনে মনে চিন্তা করলো, অল্পে লেটা চুকে গেছে, কালুয়ার হাড়িয়াকে ডেকে এনে সবকিছু পরিষ্কার করে দিল। নবদ্বীপের ডোব কালুয়া আর হাড়িয়া অচৈতন্য চাপালকে মৃত ভেবে তুলে নিল কাঁধে, মুখে বলছে, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। হরি বল বলতে বলতে যেই না এনেছে শ্মশান ঘাটে, এসে দেখে তান্ত্রিক চাপাল বাবাটা গঙ্গার তীরে বৃক্ষতলে রহিত বসিয়া একদিন বলে, কিছু প্রভুরে হেরিয়া। নিতাই গৌর কৃপা করলেন না, দূরে সরিয়ে দিলেন। কেন কৃপা করবে? বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয়ে যায়, সেই বৈষ্ণব যদি না ক্ষমা করে, আমি তার মুখ দর্শন করি না।
পতিত পাবনী গঙ্গা দেবীর করুণায় চলে গেলেন কাশী বিশ্বনাথ ধামে। শিব ঠাকুর অনুমতি দিলেন চলে যা নবদ্বীপে। পরম বৈষ্ণব শ্রীবাস না ক্ষমা করলে আমি কেন, ব্রহ্মা বিষ্ণু শিব কেউ কখনো ক্ষমা করবে। এতদিন পর হলো তার প্রথম অনুশোচনা। সৎসঙ্গে স্বর্গবাস। মহাবৈষ্ণব শিবের দর্শন পেয়ে তার মনের অহংকার দূরে চলে গেল। নবদ্বীপে ফিরে এলেন, সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু এলেন কুলিয়া গ্রামে। আর সেখানে সেই শ্রীবাস পণ্ডিতের সঙ্গে চাপাল গোপালের মহামিলন হলো। সবাই মহাপ্রভুর চরণ পেল। চাপাল গোপাল মনে মনে চিন্তা করলো, শ্রীবাস পণ্ডিতের চরণ জড়িয়ে না ধরলে আমার মুক্তি হবে না। তবে বিপ্র লইল আশীষ শ্রীবাস শরণ, আর তার কৃপায় হইল সকল পাপ বিমোচন। এলেন নিস্তারিণী। মহাপ্রভু বললেন, নিস্তারিণী আর চাপাল গোপাল দুইজন একসঙ্গে যুগল হয়ে যুগল ভজনা করো। তাই চাপাল গোপাল আজ হতে হলো বৈষ্ণব। দেবকী নন্দন দাস নাম ধরে শুরু করলেন বৈষ্ণবের বন্দনা। বৃন্দাবন বাসী আমার গৌর হরির ভক্ত, সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত। নবদ্বীপ বাসী আমার গৌর হরির ভূমিতে পড়িয়া বন্দী সবার চরণ। মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, দেবকী নন্দন দাস এই লোভিত। जय जय राधे श्याम।